সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18ই মে সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিয়ে বাড়ির গাড়ি 40 জনের যাত্রী নিয়ে ক্ষেতের মাঠে। শ্রীভূমি, করিমগঞ্জ থেকে হাইলাকান্দিতে বিবাহের চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে 40 জনের যাত্রী নিয়ে যাওয়া এসি বাসটি হাইলাকান্দি থেকে ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 3টি ভাষা অধ্যয়ন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা সিবিএসইর। আগামী 21 মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ট্রেন যাত্রীদের চুরির ঘটনায় পুলিশের অভিযানে আটক কয়েকজন। উদ্ধার 2টি মোবাইল ফোন। গতকাল অনুষ্ঠিত হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর্যালোচনা বৈঠক। সীমান্ত সড়কের বেহাল দশা, আতঙ্কে যাত্রী ও চালক। কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি। শিলচর সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করের বিজয় মিছিল। জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এবং এবার 20 দিনে সম্পন্ন করা যাবে হজ যাত্রা, ঘোষণা কেন্দ্রের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিয়েবাড়ির গাড়ি 40 জনের যাত্রী নিয়ে ক্ষেতের মাঠে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা থেকে হাইলাকান্দিতে বিবাহের চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে 40 জনের যাত্রী নিয়ে যাওয়া এসি বাসটি হাইলাকান্দি থেকে ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে 40 জনের যাত্রীবাহী একটি এসি বাস। শ্রীভূমি জেলার লোয়ারপুয়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাধাপিয়ারি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর থেকে হাইলাকান্দিতে বৌভাত অর্থাৎ চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে AS10BC 6166 নম্বরের একটি এসি বাস নিয়ে গিয়েছিলেন 40 জন যাত্রী। বাসের চালক জানান, শনিবার সন্ধ্যার দিকে হাইলাকান্দি থেকে ফেরার পথে দুহালিয়া পূর্বগুল এলাকায় আসতেই হঠাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে রাস্তা থেকে কেটে নেমে যায় বাসটি। কেটে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। কেটে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এদিকে যাত্রীরা জানান, চালকের দক্ষতা এবং ভগবানের অশেষ কৃপায় আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির চালক অন্য একটি বাস গাড়ি এনে বিয়েবাড়ির যাত্রীদের গন্তব্যস্থলে পাঠিয়েছেন। গতকাল সকালে পাতারকান্দি থানার পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় 2টি এক্সকাভেটরের সাহায্যে ক্ষেত থেকে উদ্ধার করা হয় বাসটিকে। অপরদিকে ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 3টি ভাষা অধ্যয়ন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা সিবিএসইর। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের সিবিএসই ভাষানীতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছে। সেই অনুযায়ী 1 জুলাই থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 2026-2027 শিক্ষাবর্ষে 3টি ভাষা অধ্যয়ন করতে হবে। সিবিএসইর অধীনে সব বিদ্যালয়ে এই নীতি বলবৎ হবে। অবশ্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তৃতীয় ভাষাটির জন্য কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করা হবে না। এর আগে সিবিএসই ষষ্ঠ শ্রেণী থেকে 3টি ভাষা শিক্ষার সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিল। অপরদিকে আগামী 21 মে নবনির্বাচিত অসমের বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আসাম বিধানসভার 4 দিনব্যাপী অধিবেশন আগামী 21 মে থেকে অনুষ্ঠিত হবে। আসাম বিধানসভা সচিবালয় এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে। অসম বিধানসভা অধিবেশনের প্রথম দিন সকাল 9:30 থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। ষোড়শ অসম বিধানসভায় নির্বাচিত 126 জন প্রতিনিধির মধ্যে 47 জন হচ্ছেন নতুন বিধায়ক। নতুন জনপ্রতিনিধিরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তার জন্য বিধানসভা সচিবালয় নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচয়পত্র সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে। অপরদিকে ট্রেন যাত্রীদের চুরির ঘটনায় পুলিশের অভিযানে আটক কয়েকজন। উদ্ধারে 2টি মোবাইল ফোন। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন
রেলওয়ে সুরক্ষা বাহিনীর উদ্যোগে গৌহাটি নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কান্তি এক্সপ্রেসে গত 12 মে থেকে চালানো অভিযানে যাত্রীদের সামগ্রী চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। সুরক্ষা বাহিনী ধৃত ব্যক্তিদের কাছ থেকে 30,000 এবং 32,000 টাকা মূল্যের দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। উল্লেখ্য, যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে সীমান্ত রেলের অধীনে রেলওয়ে সুরক্ষা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে। অপরদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর্যালোচনা বৈঠক। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে এ ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সম্পর্কিত তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি, জাতীয় চিকিৎসালয় ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বীকৃতি পরিষদ ও জাতীয় পরীক্ষণ তথা মান নিরূপণ পরীক্ষাগারের স্বীকৃতি, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের অধীনে 2,31,00,000-এর বেশি নাগরিককে আয়ুষ্মান কার্ডের সুবিধা প্রদান, সড়কের দুর্ঘটনায় মৃত্যু হওয়া লোকেদের জন্য প্রধানমন্ত্রী রাহত প্রকল্পের অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য প্রদান ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অপরদিকে সীমান্ত সড়কের বেহাল দশা, আতঙ্কে যাত্রী ও চালক, বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি। বরাক উপত্যকা মিজোরাম ও ত্রিপুরার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসাবে পরিচিত লোয়ারপুয়া বায়া কটামনি কানমুন আন্তঃরাজ্য সড়কের সীমান্তবর্তী কালামাটি মেদলি অংশ বর্তমানে চরমে বেহাল অবস্থার শিকার। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সড়কের বিভিন্ন স্থানে বিশাল গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সেই গর্ত এখন কার্যত পুকুরে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজারো সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগে প্রশাসনের দীর্ঘ উদাসীনতার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে মিজোরাম সীমান্তবর্তী হাসিয়াপুঞ্জি এলাকা থেকে মেদলিছড়া আরসিসি সেতু পর্যন্ত রাস্তার উপরে জমে থাকা পানির নিচে কত বড় গর্ত রয়েছে তা বুঝতে না পেরে প্রায় চালকরা দুর্ঘটনার মুখে পড়েছে। রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে অভিযোগ। এই সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী গাড়ি, অন্যান্য যানবাহনে বরাক, মিজোরাম ও ত্রিপুরার মধ্যে চলাচল করে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবস্থিত অসম পুলিশের ব্যাটালিয়ন ক্যাম্পগুলোর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও রাস্তার গুরুত্ব অপরিসীম। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি গাড়ি গর্তে আটকে গেলে ঘন্টার পর ঘন্টা যানজট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, শুধুমাত্র গর্ত ভরাট করে সাময়িক সমাধান সম্ভব নয়। প্রয়োজন আধুনিক ও টেকসই পরিকল্পনায় সম্পূর্ণ নতুনভাবে সড়কের নির্মাণ। তারা পাতারকান্দির বিধায়ক তথা প্রাক্তন পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি করেছেন। স্থানীয়দের বক্তব্য, 2016 সালে কৃষ্ণেন্দু পাল এই সড়ক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই ফের তার উদ্যোগেই সীমান্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী। অপরদিকে শিলচরের সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করের বিজয় মিছিল, জনজোয়ারের চিত্র দেখা গেল। বাঁশকান্দি ব্লক এলাকায় বিজয় মিছিলের পর এবার গতকাল রবিবার শিলচরের সুনাই ব্লক এলাকা জুড়ে বিশাল বিজয় মিছিল করেন তিনি। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদে প্রাঙ্গণ থেকে বিজয় মিছিলের সূচনা হয়। পুষ্পবৃষ্টির মাধ্যমে মিছিলের সূচনা করা হয়। শত শত বাইক ও বিভিন্ন যানবাহনের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এই বিজয় মিছিলটি কৃষ্ণপুর থেকে শুরু হয়ে সোনাবাড়িঘাটের দনহরি, সুনাইবাজার, আমজুরঘাট, নতুন রামনগরের স্বাধীন বাজার, কচুদরম, দিদারখুশ, হাতিখাল, কাজীডহরে সোনাবাড়িঘাট হয়ে দ্বিতীয় কৃষ্ণপুরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের নারী, পুরুষ ও কচিকাচারা ফুলের মালা, উত্তরীয় এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে বিধায়ক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, এবারে শিলচরের সুনাইয়ের নির্বাচন ছিল আমজনতা বনাম নেতাদের লড়াই। এই জয়ে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, দিনমজুর সহ সাধারণ মানুষের ওই বিজয় হয়েছে। অপরদিকে জন্মদিনের শুভেচ্ছায় বাসলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পাতারকান্দির উন্নয়নের অন্যতম রূপকার তথা জনপ্রিয় বিধায়ক
তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জন্মদিনকে ঘিরে গতকাল রবিবার উৎসবের আবহে মেতে উঠল গোটা পাতারকান্দি ও শ্রীভূমি করিমগঞ্জ জেলা। সকাল থেকেই শুভেচ্ছা, ভালোবাসা ও আবেগ ভরে ওঠে তার কানিশালস্থিত বাসভবন। দলীয় নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উপস্থিতে দিনটি যেন এক মহামিলন উৎসবে পরিণত হয়। টানা 3 বার বিপুল জনসমর্থনে নির্বাচিত এই জননেতা শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী হিসাবেও এলাকায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফুলের তোড়া, উপহার ও শুভেচ্ছা বার্তা নিয়ে তার বাসভবনে পৌঁছে যান। দিনভর সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় শুভেচ্ছার জোয়ার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে হাজার হাজার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বলের রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে আবেগঘন বার্তা শেয়ার করেন। বিশেষ করে যুব সমাজ ও প্রবীণ সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানান, আবার কেউ বক্তব্যের মাধ্যমে বিধায়কের প্রতি নিজেদের আস্থা ও ভালোবাসার কথা প্রকাশ করেন। স্থানীয়দের বক্তব্য, কৃষ্ণেন্দু পাল সব সময় মানুষের পাশে দাঁড়ান বলেই তিনি শুধু নেতা নন, পরিবারের সদস্যের মতোই আপন হয়ে উঠেছেন। এদিন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিভিন্ন এলাকায় কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি দরিদ্র শিশুদের মধ্যে খাবার, শিক্ষা সামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগও গ্রহণ করেন দলীয় কর্মীরা। গতকাল রবিবার রাতে লয়েরপুয়া মণ্ডলে বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। আলোকসজ্জায় সেজে ওঠা কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা, যুব মোর্চা, দলীয় নেতাকর্মী, অসংখ্য সমর্থক। বিশাল কেক কেটে উদযাপন করা হয় প্রিয় নেতার জন্মদিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষ্ণেন্দু পালের উদ্যোগে এলাকার রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। তার সহজ সরল ব্যবহার, মানুষের প্রতি আন্তরিকতাই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। আবেগঘন বক্তব্যে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, পাতারকান্দিবাসীর ভালোবাসা ও আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। এবং আজকের শেষ খবরটি, এবার 20 দিনেই সম্পন্ন করা যাবে হজ যাত্রা। ঘোষণা কেন্দ্রের। হজ যাত্রীদের সুবিধার্থে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যে সমস্ত কর্মরত পেশাদার এবং ব্যবসায়ী কর্মব্যস্ততার কারণে দীর্ঘ সময় ছুটির অভাবে হজে যেতে পারছিলেন না, তাদের জন্য এবার চালু হলো শর্ট হজ প্যাকেজ। এই বিশেষ ব্যবস্থার অধীনে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে বজায় রেখে মাত্র 20 দিনের মধ্যে হজ যাত্রা সম্পন্ন করে দেশে ফিরে আসা সম্ভব হবে। শনিবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানের দফতরের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই নতুন প্রকল্পের কথা জানানো হয়েছে। 2026 সালের হজ যাত্রার জন্য প্রথমবার পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত হজের সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য সৌদি আরবে 40 থেকে 45 দিন সময় কাটাতে হয়, তবে নতুন নিয়মে তা কমিয়ে মাত্র 20 দিন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী পেশাদার এবং ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া ফিডব্যাকের উপর ভিত্তি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনেকেই মূল ধর্মীয় আচারগুলি সম্পন্ন করার পর দ্রুত দেশে ফেরার বিকল্প খুঁজছিলেন। তাদের কথা মাথায় রেখেই 2026 সালের হজে প্রথমবার এই শর্ট হজ প্যাকেজ। চলতি বছরে এই বিশেষ স্কিমের আওতায় প্রায় 10,000 জন তীর্থযাত্রী সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। এর ফলে বহু পেশাদার মানুষের পক্ষে কাজ সামলে হজ করা অনেক সহজ ও সাধ্যের মধ্যে আসবে।